আমার বন্ধুর পীড়িত সর্বনাশা। অজানায় আশা আমার বন্ধুর সাথে করলাম ভালো রে বাসা। অজানা এক নিষ্প আশা বন্ধুর সাথে করলাম ভালো রে বাসা। এখন মান হারাইলাম আমরা প্রত্যেকটা মানুষ সুখ সুখ করি, শুধু সুখের আশা করি, সুখের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিছি। কিন্তু কেউ একজন বুকে হাত দিয়ে বলেন আমি সুখী হইতে পারছি, আরো হালকা। কেউ একজন বলেন আমি জীবনে সুখী মানুষ, আমি সুখী হইতে পেরেছি। কেউ বলতে পারে না। কিন্তু সুখের পিছনে দৌড়াইয়া নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। আপনি পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরবেন, কেউ না কেউ স্বার্থের পাগল।
কোনো না কোনো ভাবে আপনার স্বার্থ খুঁজবে, কিন্তু তিনটা জায়গায় আপনার স্বার্থ খুঁজবে না। একটা মায়ের জায়গা, আরেকটা বাবার কাছে, আরেকটা আপনার চার তরিকার যিনি মুর্শিদ, এই মানুষটা আপনার সুখের খোঁজ নিবে না, এই মানুষটা কোনো স্বার্থের খোঁজ নিবে না। যে ব্যক্তির মা হারায় যায় ওই মানুষটা বুঝতে পারে মা হারানোর কতটুকু যন্ত্রণা। যে ব্যক্তির বাবা চলে যায়, মা বাবা দুইটা লাশ যে ব্যক্তির কাঁধে উঠেছে, ওই মানুষটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলেও কেউ তার আদর করার মতো জায়গা নাই, কেউ তারে ভালোবাসবে না, কেউ তারে মাথায় হাত দেয়া বলবে না যে বাবা তুই চিন্তা করিস না আমি আছি। এই দুইটা মানুষ একেবারেই যার হারায় গেছে। আরেকটা জায়গা আছে, যে জায়গাটার নাম আপনার চার তরিকার মুর্শিদ। এই চার তরিকার মুর্শিদও যার জীবন থেকে চলে গেছে, মা বাবা একজন মুর্শিদ, ওই মানুষটারে বিচ্ছেদ শোনানোর মতো কোনো বিচ্ছেদ নাই, সে নিজেই একটা বিচ্ছেদ হয়ে গেছে, নিজেই একটা বিচ্ছেদ হয়ে গেছে। আমরা অজানা এক নিষ্ফল আশার পিছনে ঘুরতে ঘুরতে কখন যে আমরা নিজের জীবন তরিটা শেষের দিকে নিয়ে গেছি। যেমন আস্তে আস্তে আমার যে দেহের অঙ্গ গুলো যেগুলো আমার ছিল, আগে যদি আপনি 10 কিলো হাঁটতে পারতেন, এখন আপনি 1 কিলো হাইটা যাবেন এই সাহসও আপনি পান না। আপনার দেহের অঙ্গ আপনাকে পর করে দিছে। এই চক্ষু মুবারক দিয়া আপনি অনেক দূর দেখতেন, এখন আর দেখতে পারেন না। আপনি কাছের একটা বস্তু এটাই দেখতে পারেন না, এই চোখও আপনার পর করে দিছে। অথচ এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই আমি কত কিছু জীবনে করলাম, চললাম, বললাম, বুঝলাম, কিন্তু আমার আপন জনই আমাকে যখন ফাঁকি দিবে, যখন শেষ নায়র আসবে, একটা সাদা কাফনের কাপড়, 4 পায়ে একটা খাট, যে সাদা কাফনের কাপড় কিনে সে পরে না, যে বিক্রি করে সেও পরে না, আর যে ব্যক্তি সাদা কাফনের কাপড় পরে সে নিজেও জানে না সকালে সে রঙের পোশাক পরেছে, বিকালেই তার গায়ে সাদা কাফনের পোশাক, সে নিজেও জানে না আজকে তার গায়ে পোশাকটা উঠেছে। আমাদের শেষ নায়রি কখন কার চলে আসবে মালিক জানে। তাই বলছি, এই আসা যাওয়ার ঘূর্ণি পাকের মধ্যে যদি কেউ কারো কাছে কোনো অপরাধ করেন, যদি কেউ কারো কাছে কোনো ভুল করেন, যদি কেউ কারো কাছে কোনো কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা চাইবেন। কেন জানেন? মালিক আপনাকে ক্ষমা চাওয়ার সুযোগ নাও দিতে পারে। আরেকটা বিষয়, যদি আমি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ